আসসালামু আলাইকুম দর্শক। আজকে আরেকটা খবর নিয়ে আসলাম। আজকের যে খবরটা, এটার হেডলাইনটা হচ্ছে যে টানা 11 রাত ভারত পাক সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলি। মানে 11 রাত টানা ভারত এবং পাকিস্তানের যে সেনাবাহিনী এরা গোলাগুলি করেছে। এখানে আরও বলা হয়েছে কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় ভারত ও পাকিস্তানি সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে। আর রোববার রাতভর এই গোলাগুলি চলে, তবে গোলাগুলিতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ নিয়ে টানা 11 রাত কাশ্মীর সীমান্তের ভারত ও পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলি হলো। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি পাসিমে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। পেহেলগামে হামলার পরের দিনই ভারত পাকিস্তানের বিরুদ্ধে কিছু পদক্ষেপ নেয়। এর মধ্যে ছিল সিন্ধু পানি চুক্তি স্থগিত, আতারি সীমান্ত ক্রসিং বন্ধ করা এবং কূটনৈতিক প্রত্যাহারের ঘোষণা। ভারতের দাবি, হামলার সঙ্গে সীমান্তের উপরে সন্ত্রাসীদের সংযোগ আছে। এখানে আরও বলা হয়েছে যে এর জবাবে পাকিস্তান তার আকাশসীমা ভারতীয় উড়োজাহাজের জন্য বদ্ধ করে দেয়। ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে, এমনকি তৃতীয় দেশের মধ্যে বাণিজ্যও বন্ধ করে দেয় পাকিস্তান। এছাড়া পাকিস্তানের ভারতের পানি চুক্তি স্থগিত ঘোষণার প্রত্যাখ্যান করে এবং হুঁশিয়ারি দেয়, পানিবদ্ধ করে দেওয়া হলে সেটিকে যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করা হবে। মানে পানিবদ্ধ করলে সেটাকে আমরা যুদ্ধ যুদ্ধ করার আগে একদম হুমকি দেওয়া হয়েছে যে যদি সিন্ধু নদীর যদি পানিবদ্ধ করা হয় তাহলে আমরা সরাসরি পারমাণবিক যুদ্ধ করবো আর কি, এরকমভাবে বলেছে। এই পরিস্থিতির মধ্যে পাকিস্তান গত শনিবার 450 কিমি রেঞ্জের আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। ভারতের কর্মকর্তারা এটিকে খোলামেলা উস্কানি বলে মন্তব্য করেছে। দর্শক, এখন কিন্তু এই পাকিস্তান ভারত মোটামুটি অনেক কাছাকাছি, যে যুদ্ধের কাছাকাছি। আর কখন যে লেগে যায় এরা শুধু পাল্টাপাল্টিভাবে এর বক্তব্য শুনে এরা বক্তব্য দিচ্ছে পাল্টাপাল্টি। কিন্তু এদিকে আবার ফির দেখলাম নাকি তুরস্ক থেকে নাকি ওরা নাকি আবার এদেরকে আরও সহযোগিতা করতেছে। ওদিক থেকে দেখলাম যুদ্ধ জাহাজ একটা দেখলাম ওই জায়গার মধ্যে, সেটাও নাকি আবার নিয়ে আসতেছে আর কি। যাই হোক, এমন কিছু যদি না হয়, যদি লেগে যায় তাহলে তো এটার প্রভাব আশেপাশে সবগুলো দেশের মধ্যেই পড়বে।